আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। এখন আমি কথা ও কবিতা পাঠের আসর পর্ব ৬৩ শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম ঘুষ। নেওয়া হয়েছে বাঙালির মুক্তি কবে কাব্যগ্রন্থ থেকে। কাব্যগ্রন্থটি আমারই লেখা। বলা হয়েছে এভাবে: আর খাস না ঘুষ, ফিরবে কবে হুঁশ। তোর সর্বনাশ তুই ডেকেছিস, ভাগ্যে আছে ক্রুশ। তোর বুঝটা তুই বুঝিস না, তোর ভাগী কে। তোর সম্পদ অন্য খাবে, তুই যাবি আটকে। দেখুন কথাগুলো কি। আর খাস না ঘুষ, ফিরবে কবে হুঁশ। কোন হুঁশ ফিরবে? এবং সেই হুঁশের কথা এখন বোঝেন। হুঁশ তো যারা ঘুষ খায় তাদের তো হুঁশ ফেরে না। এই কোন হুঁশ? এই হুঁশটাই এখন বোঝেন। সেটা হলো, তোর সর্বনাশ তুই ডেকেছিস, ভাগ্যে আছে ক্রোশ। তার মানে তোর সর্বনাশ তুই ডেকেছিস। ঘুষ খালি যে ওর সর্বনাশ হয়, কেন হয়? এবং ভাগ্যে আছে ক্রুশ। ক্রুশ কি? ক্রুশ, ভাগ্যে আছে ক্রুশ। মানে যে ক্রুশ, ক্রুশে তোলে না মানুষের, ক্রুশে তোলে, বলে ক্রুশে তুলছে। তো এটা কত কষ্টের, সেই তার মানে একটা উপমা দিয়ে বোঝানো হয়েছে যে ভাগ্যে আছে ক্রুশ, মানে কি যে আযাব ভাগ্যে আছে, সেইটাই বোঝানো হয়েছে এই কথার মধ্য দিয়ে। তোর বুঝটা তুই বুঝিস না, তোর ভাগী কে। তোর বুঝটা তুই বুঝিস না, তোর ভাগী কে। মানে তুই যে অন্যায় করতেছিস এই ঘুষ খেয়ে, এই অন্যায়ের ভাগী কে, সেটাই বোঝানো হচ্ছে। তোর সম্পদ অন্য খাবে, তুই যাবি আটকে। তার মানে তোর সম্পদ, তুই যে ঘুষ খেয়ে এই ধন সম্পদ করছিস, এই সম্পদের তো এই সম্পদ তো তুই ভোগ করতে পারবি না, কারণ অন্য খাবে। অন্য হয়তো তোর উত্তরাধিকার যারা থাকবে, যারা পাবে তারাই খাবে, হয়তো সন্তানরা খাবে, বা তোর উত্তরাধিকার সূত্রে যে পাবে সেই খাবে, কিন্তু তুই যাবি আটকে। এই জন্য বলা হয়েছে যে তোর সর্বনাশ তুই ডেকেছিস, ভাগ্যে আছে ক্রুশ। তোর বুঝটা তুই বুঝিস না, তোর ভাগী কে। মানে তোর ওই যে অন্যায় করছিস সেই অন্যায়ের ভাগী কে। তোর সম্পদ অন্য খাবে, তুই যাবি আটকে। কারণ তুই যে ঘুষ খায়া অন্যায় পথে মানুষের অধিকার হরণ করে এই যে ঘুষ খেয়ে এই যে ধন সম্পদ অর্জন করছিস, এই ধন সম্পদ তো তুই ভোগ করতে পারবি না, ভোগ করবে আরেকজন, কিন্তু তুই তো আটকে যাবি। এই জন্যে এই কথা বলা হয়েছে। ঘুষখোরের ধন কিয়ামতে সর্প সর্প বিচ্ছু হবে, নিজের সম্পদ সর্প হয়ে নিজেকেই ঠকাবে। দেখুন, ঘুষখোরের ধন কিয়ামতে সর্প বিচ্ছু হবে, নিজের সম্পদ সর্প হয়ে নিজেকেই ঠকাবে। মানে কিয়ামতের দিন নিজের ওই ঘুষের যে সম্পদ, ওইটে সর্পবিচ্ছ হয়ে নিজেকেই ঠকাবে। নিজের সম্পদ সর্পবিচ্ছ হয়ে নিজেকেই ঠকাবে, এইটাই বলা হয়েছে। পরের ধন হরণ করে পূর্তি করি উদর, কাটাই সুখে পরের বুকে হিংস্র করে অন্তর, ছিদ্র করে অন্তর। পরের ধন হরণ করে পূর্তি করি উদর, মানে পরের ধন হরণ করে পেটটা পূর্তি করি, পূরণ করি। কাটাই সুখে পরের বুকে ছিদ্র করে অন্তর, মানে আমি কাটাই সুখে কাটাচ্ছি, এখন সাময়িকভাবে সুখে কাটাচ্ছি, কিন্তু পরের বুক ছিদ্র করে। এই দুনিয়ার রঙিন স্বপ্নে বিভোর এ মন, আরেক জগৎ ভুলে গেলাম কবে হবে চেতন। মানে যে আমি এই জগতে আছি খুব সুখে, কিন্তু আরেক জগৎ ভুলে আছি, যে জগতে আমার বিচার হবে সেই জগৎ ভুলে আমি এই জগতে খুব সুখে আছি। এই জন্যে এটা বলা হয়েছে যে আরেক জগৎ ভুলে গেলাম কবে হবে চেতন। মানে এই দুনিয়ার রঙিন স্বপ্ন বিবর এ মন, আরেক জগৎ ভুলে গেলাম কবে হবে চেতন।
বিজ্ঞ মানুষ অজ্ঞ হয়ে পশু সম কাজ, মনুষ্যত্ব সব বিকিয়ে হয় না একটু লাজ। মানে বিজ্ঞ মানুষ এই জন্য বলা হয়েছে, এরা তো আসলে শিক্ষিত মানুষ, কিন্তু কুশিক্ষায় শিক্ষিত। হ্যাঁ, এদেরকে বলা হচ্ছে বিজ্ঞ, এরা তো সবই বোঝে। হ্যাঁ, এর জন্য বলা হয়েছে বিজ্ঞ মানুষ অজ্ঞ হয়ে পশু সম কাজ, মনুষ্যত্ব সব বিকিয়ে হয় না একটু লাজ। মানে মনুষ্যত্ব সব বিলীন করে দিয়ে মানে তবু লজ্জা হয় না, লজ্জা হয় না, এরা তো নির্লজ্জভাবে এই ঘুষ খায়, এটাই বলা হয়েছে। দেখায় বড় আত্মসম্মান, ভিতরে এক পশু, এই সমাজে এরাই হলো সবার চেয়ে নিচু। দেখছেন, দেখায় বড় আত্মসম্মান, কারণ এরা বড় চাকরিজীবী বা বড় কন্ট্রাক্টর বা বড় আমলা বা বড় চেয়ারম্যান, মেম্বার, এমপি। কারণ এরা শিক্ষা দীক্ষায় হয়তো আছে, শিক্ষা দীক্ষায় আছে, তাই এরা তো আত্মসম্মান বোধ আছে, এদের তো আত্মসম্মান দেখায় এরা, কিন্তু ভিতরে কি বাস করে? একটা পশু বাস করে, সেটাই বলা হয়েছে। দেখায় বড় আত্মসম্মান, ভিতরে এক পশু, এই সমাজে ওরাই হলো সবার চেয়ে নিচু। আসলে কিন্তু ওরাই কিন্তু সবার চেয়ে নিচু, কিন্তু এটা সমাজের মানুষকে বুঝতে দেয় না, কিন্তু ওরাই কিন্তু সবার চেয়ে নিচু, কারণ ওরা জঘন্য কাজ করে ভিতরে, ওদের ভিতরে একটা পশু বাস করে। ওরাই সবার চেয়ে নিচু, কারণ ওরা যে অপরাধটা করতেছে, সমাজের সাধারণ মানুষটা তো আর ওই অপরাধ করছে না, তাহলে নিচু কে? ওরাই তো নিচু। ঘুষ ছাড়া হয় কি সেবা, কি যে কঠিন ভাইরাস, সর্বস্তরে ছড়িয়েছে মানুষের হয় সর্বনাশ। মানে এমন একটা ভাইরাস এই ঘুষ, মানে ঘুষ ছাড়া যেন কোনো কাজই হয় না, এটা যেন একটা ভাইরাস, এই সমাজের সর্বস্তরে যেন এই টেন্ডেন্সি আছে সবার মধ্যে। এই একটা ভ্রান্ত একটা ধারণা আর কি। হালাল খেয়ে পেট ভরে না, হারাম খেয়ে সুখ, ইহকালে নাইবা বিচার, পরকালে দুঃখ। দেখছেন, হারাম খেয়ে পেট ভরে না, হালাল খেয়ে পেট ভরে না, হারাম খেয়ে সুখ। মানে হালাল খেয়ে পেট ভরতেছে না, হারাম খেয়ে সুখ, মানে যত সুখ ওই হারাম খেয়ে। ইহকালে নাইবা বিচার, পরকালে দুঃখ। মানে ইহকালে তো হয়তো ওর বিচার হচ্ছে না, ইহকালে ওর বিচার করা হয়তো কেউ নাই, কিন্তু পরকালে দুঃখ। দুঃখ মানে ওই যে আটকে যাবে, প্রথম লাইনেই আছে আটকে যাবে, পরকালে আটকে যাবে। কারণ ও যে অন্যায় করছে, ওর তো পাপ করছে, পাপের ভাগে কে হবে এটা তো ও বুঝতে পারছে না, কিন্তু ওর ধন অন্য খাবে আর ও আটকে যাবে কোথায়? পরকালে। এই কবিতাটার নাম ঘোষ, এটা নেওয়া হয়েছে বাঙালির মুক্তিকবি কাব্যগ্রন্থ থেকে। আলোচনাটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।